প্রিয় ওয়ালাইকুম শিক্ষক, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। তো আসলে আমাদের বাংলা ইকরা একাডেমির আজকে আয়োজনে আমরা 11তম ক্লাসে উপস্থিত হয়েছি। আর ক্লাসের নিয়ম কানুন আমরা সবাই জানি, এবং 12তম ক্লাসে কি কি থাকবে সেই বিষয়গুলো আমাদের ওস্তাদ সুন্দর করে বুঝিয়ে দিলেন। ওস্তাদকে অনেক অনেক ধন্যবাদ। তো আসলে আমাদের যেই বিষয়টা সেটা হচ্ছে যে কোরআনকে শুদ্ধ করে পড়া আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য আমাদের অত্যন্ত জরুরি, বলতে ফরজ ফরজ ইবাদতের অন্যতম একটি বিষয় হচ্ছে কোরআনকে শুদ্ধ করে পড়া। যে এমন এতটুকু পরিমাণ শুদ্ধ করে পড়া যাতে করে আমরা অতটুকু দিয়ে নামাজটা শুদ্ধ করে পড়তে পারি। কারণ নামাজ শুদ্ধ হওয়ার বা সঠিক হওয়ার অন্যতম একটি কারণই হচ্ছে নামাজে অশুদ্ধ তিলাওয়াত করা। এই জন্য আমরা এই বুঝটা থেকেই আমরা বাংলা একাডেমিতে জয়েন করেছি। আমরা আমাদের পক্ষ থেকে এই মেসেজটুকু আমরা আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব, অফিস কলিগ যারা আছে সবাইকে পৌঁছে দেব, যাতে করে আমরা যেভাবে উপকৃত হচ্ছি আমাদের পরিচিত জনরাও যেন এরকম উপকৃত হতে পারে। তো আলহামদুলিল্লাহ, বাংলা ইকরা একাডেমির এই চমৎকার আয়োজনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা একত্রিত হয়েছি। আজকে হলো সাপ্তাহিক বুধবার। ইনশাআল্লাহ আমরা দেখি আজকের আয়োজনে আমাদের কি কি থাকছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? জি, জি, দেখতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাজিদুল কোরআন লেভেল 1 এর আজকে আমরা 11তম ক্লাস। 11তম পাঠে প্রথম থাকবে হলো তাজবিদ। তাজবিদের কি আজকে আলোচনা আছে দেখি আমরা। আমাদের আজকে তাজবিদের আলোচনায় আমরা পাবো র। র হরফের নিয়ম, অর্থাৎ আরবিতে যে 29টি হরফ রয়েছে তার মধ্যে অন্যতম খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি হরফ হচ্ছে র। র র এই রটি এর গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে যে এই রটি, আরবি হরফগুলো দুইটি ভাগ। একটি হচ্ছে কিছু হরফ যেগুলো মোটা করে হবে, আর কিছু হরফ যেগুলো চিকন হবে, যেগুলোকে আমরা বলতে পারি হরফুল ইস্তিআলা মোটা হরফ, আর হরফুল ইস্তিফাল চিকন হরফ। মানে আওয়াজটা চিকন হবে, উচ্চারণটা চিকন হবে। আর আহ, মোটা হরফের মধ্যে সবসময় এটা মোটা হবে। আচ্ছা, এখন র হচ্ছে এমন একটি হরফ যে হরফটি মোটাও হয় চিকনও হয়। এটার মধ্যে দুইটা গুণ বিদ্যমান। রর অন্যতম গুণ হচ্ছে রটি মোটাও হবে আবার চিকনও হবে। তো এখন র কখন কখন মোটা হয়, কখন কখন চিকন হয়, এই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি, যাতে করে আমরা পড়তে গেলে এই নিয়মটা ফলো করে যদি আমরা পড়ি তাহলে আমাদের পড়াটা শুদ্ধ হবে এবং সুন্দর হবে। তাহলে আসুন আমরা আজকে দেখি র হরফের নিয়মটা কি। র হরফের নিয়ম হচ্ছে, র পড়ার নিয়ম দুইটি। এক নম্বর হচ্ছে পুর বা মোটা করে পড়া, দুই নম্বর হচ্ছে বারিক বা চিকন করে পড়া, পাতলা করে পড়া। পুর মানে মোটা, মোটা সাউন্ডে পড়া, মোটা করে পড়া, বারিক বা চিকন করে পড়া। তাহলে মোটা করে পড়া, চিকন করে পড়া, র হরফ পড়ার নিয়ম হচ্ছে দুইটি। মোটা হরফ, মোটা করে পড়া, চিকন করে পড়া। তাহলে মোটা করে কখন পড়তে হবে, চিকন করে কখন পড়তে হবে, অনেকগুলো নিয়ম আছে। তার মধ্যে থেকে অন্যতম দুটি নিয়ম হচ্ছে যেগুলো সচরাচর সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে র হরফকে পুর বা মোটা করে পড়ার নিয়ম হচ্ছে অনেকগুলো। তার মধ্যে অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি ব্যবহৃত নিয়ম হচ্ছে দুইটি। এক নাম্বার, র হরফে জবর বা পেশ থাকলে, র হরফের মধ্যে যদি জবর থাকে, র জবর র, র পেশ রু, র রু, র রু, জবর যে জবর বা পেশ থাকে তাহলে মোটা করে পড়তে হবে। কেউ যদি র জবর বলে রা, আর র র পেশ রুর জায়গায় বলে রু, চিকন করে বলে, তাহলে তারটা অশুদ্ধ হবে, শুদ্ধ হবে না। তাহলে এ ধরনের এ ধরনের যে ভুল আছে, অর্থাৎ তাজবিদগত যে ভুল, মাখরাজগত ভুল, সিফাতগত ভুল, হরফের উচ্চারণগত ভুল, এই যে তাজবিদগত যে ভুল আছে, এই ভুলগুলোকে বলে লাহনে খাফি, মানে ছোট ভুল। তবে এই লাহনে খাফি থেকেও কিন্তু আমাদের উত্তরণ হতে হবে খুব দ্রুতই। এই লাহনে খাফি গুলো আমাদের ঠিক করে ফেলতে হবে।
তাহলেই আমরা পরিপূর্ণ শুদ্ধ তিলাওয়াত করতে পারবো। আর এক হরফের জায়গায় অন্য হরফ উচ্চারণ হওয়া, তারপরে হরকতের জায়গায় তানবিন উচ্চারণ হওয়া, তানবিনের জায়গায় হরকত উচ্চারণ হওয়া, জবরের জায়গায় জের হওয়া, জেরের জায়গায় পেশ হওয়া, এই ধরনের যে ভুলগুলো আছে এই ভুলগুলোকে বলে লাহনে জালি। এই ভুলগুলো তো করাই যাবে না, এগুলো থেকে তো উত্তরণ হতেই হবে। তবে লাহনে খফি থাকতে পারে, লাহনে খফি গুলো প্র্যাকটিসের মাধ্যমে, মাস্কের মাধ্যমে, তাজবিদের রুলস গুলো জানার মাধ্যমে এবং অ্যাপ্লাই করার মাধ্যমে ঠিক করে ফেলতে হবে। তাহলে র জবর র, আর হচ্ছে র পেশ রু, র জবর র, র পেশ রু, র রু, এটা হচ্ছে র কে মোটা করে পড়ার 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে র সাকিন তার পূর্বে জবর বা পেশ থাকলে, অর্থাৎ রটা থাকবে জজম বিশিষ্ট, রটা থাকবে জজম বা সাকিন বিশিষ্ট, তার আগের হরফে জবর অথবা পেশ যদি থাকে তাহলে হবে রটা মোটা করে পড়তে হবে। যেমন হামজা র জবর আরু, 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 হামজা র পেশ উরু, উরু, এইভাবে করে। তাহলে আমরা যারা আজকে ক্লাসে উপস্থিত আছি সবাইকে আমি বিনয়ের সাথে বলছি, আপনারা সবাই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন এবং আমি যা কিছু বলছি খুব খেয়াল করে শোনার চেষ্টা করবেন, আত্মস্থ করার চেষ্টা করবেন এবং ক্লাসের শেষ পর্যন্ত সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন। আমরা অনেক সময় শুধুমাত্র তিলাওয়াত শুনিয়ে আমরা ক্লাস থেকে বের হয়ে যাই, এটা আমরা কখনো করব না। যদি একান্ত প্রয়োজন বা কাজ না থাকে তাহলে আমরা সবাই ক্লাসের শেষ পর্যন্ত থাকবো, কারণ আমাদের সবার মনে রাখতে হবে যে আমরা উস্তাদ যেভাবে আমাদেরকে বলছে, উস্তাদকে শুনে যেমন আমরা পড়া ঠিক করছি, ঠিক তদ্রুপ অন্যরা যখন পড়া শোনাবে সেই শোনা থেকেও আমরা আমাদের পড়াটা ঠিক করতে পারবো। কারণ তার ওখানে যে শোনাচ্ছে, আমার এক ভাই যে শোনাচ্ছে পড়া, তার পড়াতে কি ভুল হচ্ছে উস্তাদ এটা ধরিয়ে দিচ্ছেন, তাহলে এই ভুলটা যেন আমি আমার পড়ার মধ্যে না করি, তাহলে ভুল থেকে আমরা শিখতে পারবো। এজন্য নিজেও খেয়াল করে ক্লাসটা করব, পড়া শোনানোর সময় আমরা তাজবিদের রুলস গুলো অ্যাপ্লাই করে খুব খেয়াল করে পড়া শোনাবো। ভুল হতেই পারে, যে যে ভুলগুলো ধরে দিব এটা আমরা শুধরানোর চেষ্টা করব এবং পরবর্তী ভাই যিনি পড়া শোনাবেন তার জন্য ওই জায়গার মধ্যে ভুল না হয় সেটা খেয়াল করতে হবে। তাহলে আমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব, একান্ত প্রয়োজনীয় কাজ ছাড়া আমরা ক্লাস থেকে লিভ নিয়ে চলে যাব না। আর একজন যখন পড়া শোনায় তখন আমরা মনোযোগ করে সহকারে শুনবো, যাতে করে তার যেখানে যেখানে ভুল হচ্ছে সেটা যেন আমার না হয়, যেখানে যেখানে সঠিক হচ্ছে সেটা যেন আমি সঠিক করে পড়তে পারি, এটা আমার খেয়াল করতে হবে। আর অর্থাৎ এক কথায় আমি যেভাবে নিজে পড়ে শিখবো সেভাবে আমি কি করতে পারবো, আরেকজনের কাছ থেকে শুনেও আমরা কি করতে পারবো, আমাদের ভুলগুলো শুদ্ধ করতে পারবো। তাহলে আমরা আজকে প্রথম পার্টের যে তাজবিদ, তাজবিদটা পেলাম। র হরফ পড়ার নিয়ম হচ্ছে 2টি, মোটা করে পড়া, 2 নম্বর হচ্ছে চিকন করে পড়া। মোটা করে পড়ার নিয়ম হচ্ছে অনেকগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে 2টি। 1 নাম্বার র হরফে জবর বা পেশ থাকলে, যেমন র জবর র, র পেশ রু, র রু। তারপর 2 নাম্বার র সাকিন তার পূর্বে জবর বা পেশ থাকলে র কে মোটা করে পড়তে হবে, যেমন হামজা র জবর আউ, হামজা র পেশ উ, আউ উ, ইত্যাদি ইত্যাদি। আমরা উদাহরণগুলো সামনে পড়ব। যেমন ওয়াআরসালা, ওয়াআরসালা, আরসালা, রটা সাকিন তার পূর্বে জবর, এখানে রটা মোটা হবে। ওয়াররূহু, র সাকিন তার পূর্বে জবর, ওয়াররূহু, রূহু, আর রর উপরে কি আছে, পেশ আছে। তারপর লিমান, লিমান, নীল মুরসালিন, লি লি লামিনাল, লামিনাল মুরসালিন, মুর, এই যে মিম পেশ মু, র সাকিন, র সাকিন তার পূর্বে পেশ, তাহলে মোটা হবে মুরসালিনা। তারপরে র জবর র, রব্বা, রুব্বা, রব্বুহু, র র রব্বুহু, এভাবে করে। তাহলে ওয়া আরসালা, ওয়া আরসালা, ওয়াররূহু, ওয়াররূহু, লামিনাল মুরসালিনা, লামিনাল মুরসালিনা, রব্বাহু, রব্বুহু, এগুলো সব র কি মোটা হবে। আরো অনেক উদাহরণ আছে, আরো অনেক উদাহরণ আছে। সূরাতুল ফিল আমরা পড়লে অনেক উদাহরণ পাবো, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা সূরার মধ্যেই আমরা রর এক্সাম্পলটা পেয়ে যাব। তাহলে র কে মোটা করার নিয়মটা আমাদের কমপ্লিট। আমি আরেকবার সংক্ষিপ্তভাবে বলছি, আপনারা সবাই বোঝার চেষ্টা করুন, আত্মস্থ করার চেষ্টা করুন। সেটা হচ্ছে র কে মোটা করে পড়ার অনেকগুলো নিয়মের মধ্যে অন্যতম, বহুল ব্যবহৃত 2টি নিয়ম। 1 নম্বর হচ্ছে রর উপরে জবর বা পেশ থাকলে র কে মোটা করে পড়তে হয়, যেমন রব্বুহু, রুব্বা, রুব্বা, রুবামা, রুবামা, ইত্যাদি। তারপর র সাকিন তার পূর্বে যদি জবর বা পেশ থাকে
তাহলে র কে মোটা করে পড়তে হবে, যেমন ওয়াআরসালা মুরসালিনা ওয়াররূহু ইত্যাদি ইত্যাদি। আশা করি আমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। সেকেন্ড অপশনে যাই। সেকেন্ড হচ্ছে র হরফ বারিক বা চিকন করে পড়ার নিয়ম। র হরফ বারিক বা চিকন করে পড়ার নিয়মও অনেকগুলো রয়েছে। তার মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত নিয়ম হচ্ছে দুটি। এক নাম্বার, র হরফে জের থাকলে, অর্থাৎ আগের যে দুইটা আমরা পড়লাম এই দুইটার বিপরীতটা হলো চিকন করে পড়া। যেমন আগে পড়েছি রর উপরে জবর বা পেশ হলে মোটা, তাহলে আর কি থাকে, জের থাকে। তাহলে রর নিচে যদি জের থাকে তাহলে রটা চিকন করে পড়তে হবে। যেমন র যে রি, রি 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 চিকন, রি রিক জা রিক জা রিক জা, এরকম। তারপর 2 নম্বর নিয়ম আমরা শিখেছি, র সাকিন তার পূর্বে জবর বা পেশ থাকলে মোটা করে পড়তে হবে। এর উল্টাটা কি? উল্টাটা হলো জের। র সাকিন তার পূর্বে যদি জের থাকে তাহলে র কে চিকন করে পড়তে হবে। যেমন ইর 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 হামজা র জের ইর, ইর জিই এরকম। তাহলে আমরা চিকন করে পড়ার নিয়মটা কিন্তু একদম সহজ। মোটা করার যেটা সেটা বুঝলাম, এর বিপরীতটা, অর্থাৎ র নিচে জের হলে র কে চিকন করে পড়তে হবে, র সাকিন তার পূর্বে জের হলে র কে চিকন করে পড়তে হবে। যেমন উদাহরণ এক্সাম্পল আমরা দেখি, কোনো এক ভাই মনে হয় আমরা স্ক্রিনে দাগাদাগি করছি, আমরা এটা করা থেকে একটু বিরত থাকি। যে ভাই দাগাদাগি করছে একটু বিরত থাকি। যেমন ওয়া রিজ রিজকুম কারীম, এই যে রিজ, রা জের রি, রিজ রিজ, রাজের রি, রিজকুম কারীম, এই যে রাজের রি, রিম রিম, তাহলে জের পেলাম। তারপরে লাকারি রিহুন, রি রাজের রি, রিহুন, দুইটাই তিনটাই পেলাম আমরা উদাহরণ। রাজের রি, রকে চিকন করে পড়া, ওয়া রিজকুম কারীম, লাকারি রিহুন ইত্যাদি ইত্যাদি। রপুরের একটি ব্যতিক্রম নিয়ম, তাহলে স্বাভাবিক নিয়মগুলো আমাদের কমপ্লিট। স্বাভাবিক নিয়মগুলো আমাদের কমপ্লিট। স্বাভাবিক নিয়ম হচ্ছে মোট দুইটি দুইটি চারটি, অর্থাৎ রর উপরে জবর বা পেশ হলে মোটা হবে, আর রর নিচে জের হলে চিকন হবে। র সাকিন পূর্বে জবর বা পেশ হলে মোটা হবে, র সাকিন পূর্বে জের হলে চিকন হবে। স্বাভাবিক নিয়ম। তো র এর মধ্যে অন্যতম একটি ব্যতিক্রম নিয়ম, র কে মোটা করে পড়ার একটি ব্যতিক্রম নিয়ম হচ্ছে র সাকিন তার পূর্বে জের, তার পূর্বে জের থাকলে এবং পরে মোটা বা মুস্তা আলিয়ার হরফ আসলে ওই র সাকিনকে পুর করে পড়তে হবে। অর্থাৎ আমরা তো জানলাম যে র সাকিন তার পূর্বে জের হলে চিকন করে পড়তে হয়, এটা জানলাম। কিন্তু র সাকিন পূর্বে জের, এর পরের হরফ যদি মুস্তা আলিয়া তথা হরফুল ইস্তিআলা, হরফুল ইস্তিআলা হচ্ছে 7টি, সাদ দাদ তা যা গাইন খা কফ, এই 7টি হরফের কোন একটি হরফ যদি র সাকিনের পূর্বে জের তারপরে থাকে তাহলে রটাকে মোটা করে পড়তে হবে। এটা হলো ব্যতিক্রম নিয়ম। স্বাভাবিক নিয়মে র সাকিন পূর্বে জের চিকন হবে, কিন্তু ব্যতিক্রম নিয়ম হচ্ছে র সাকিন তার পূর্বে জের, এর পরের যদি হরফুল ইস্তিআলা তথা মোটা হরফের কোন একটি হরফ থাকে তাহলে র কে মোটা করে পড়তে হবে। এটা হলো ব্যতিক্রম নিয়ম। আর মুস্তা আলিয়ার হরফ তথা মোটা হরফ হচ্ছে 7টি, সাদ দাদ তা যা গাইন খা কফ, এই 7টি হরফের কোন একটি হরফ যদি র সাকিন পূর্বে জের এর পরের হরফে থাকে তাহলে র কে মোটা করে পড়তে হবে। যেমন কফ র জের কির, দেখেন র সাকিন পূর্বে জের আসছে, এরপরে হরফ কি ত, সদ দ ত জ গাইন খ কফ, ত হরফুল ইস্তিআলা মোটা হরফ আসছে, এই জন্য রটাকে মোটা করে পড়তে হবে। কেউ ত কেউ ত কেউ ত, কেউ যদি বলে কির ত তাহলে তাটা ভুল হবে, অশুদ্ধ হবে, কারণ তাজবিদের রুলসের বিপরীত হবে। এখানে রুলস হচ্ছে র সাকিন পূর্বে জের, পরে হরফুল ইস্তিআলা মোটা হরফের ত আসছে, এই জন্য রটাকে মোটা করে পড়তে হবে। কেউ ত, তারপরে পির 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 পিরকাতুন পিরকাতুন পিরকাতুন, ফারজের ফির, এখানে জের আসছে কিন্তু পরে হরফ হচ্ছে কফ মোটা হরফ, এজন্য মোটা করে পড়তে হবে। পিরকাতুন পিরকাতুন। তারপর ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, মির রাজের র সাকিন পূর্বে জের, পরে হরফটা সদ, হরফুল ইস্তিআলা সদ মোটা হরফ, এজন্য রটা মোটা করে পড়তে হবে। মিরসাদা। তাহলে আমরা মোট আজকে 5টি নিয়ম জানলাম। 1 নম্বর নিয়ম হচ্ছে র, প্রথম কথা হচ্ছে রটা একটি ব্যতিক্রম হরফ, কারণ রর মধ্যে দুইটা গুণ বিশিষ্ট, রটা মোটাও হতে পারে
চিকনও হতে পারে। তাহলে র পড়ার নিয়ম স্বাভাবিকভাবে দুইটি, মোটা করে বা পুর করে পড়া, পুর করে বা মোটা করে পড়া, বারিক তথা পাতলা করে পড়া। পুর করে পড়ার অনেকগুলো নিয়মের মধ্যে অন্যতম এবং বেশি ব্যবহৃত নিয়ম হচ্ছে দুইটি। র এর উপরে জবর বা পেশ হলে রকে মোটা করে পড়তে হবে, র সাকিন তার পূর্বে জবর বা পেশ হলে রকে মোটা করে পড়তে হবে। আর চিকন করে পড়ার অনেকগুলো নিয়মের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত নিয়ম হচ্ছে দুইটি। র এর নিচে জের হলে রকে চিকন করে পড়তে হবে, র সাকিন তার পূর্বে জের হলে চিকন করে পড়তে হবে। র মোটা করে পড়ার অন্যতম একটি ব্যতিক্রম নিয়ম হচ্ছে র সাকিন তার পূর্বে জের এবং এর পরে হরফ যদি মুস্তাআলিয়া তথা হরফুল ইস্তিআলা সাদ দাদ তা যা গাইন খা কফ এই 7টি হরফের কোন একটি হরফ থাকে, তাহলে রটিকে মোটা করে পড়তে হবে। পূর্বে জের থাকলেও পরে যেহেতু মোটা হরফ এই জন্য মোটা করে পড়তে হবে। এই যে রুলস গুলো আমরা জানলাম, এগুলো আমরা ইনশাল্লাহ অ্যাপ্লাই করে পড়ার চেষ্টা করব। এরপরে আমাদের আছে হলো মাস্ক। তাহলে আমরা আজকে যে এতক্ষণ আলোচনা করলাম, আমরা এক দুজন ভাইয়ের কাছ থেকে একটু এই বিষয়টা একটু শুনি। আমাদের আশরাফ আলী ভাই, আশরাফ আলী ভাই আপনি কি আছেন? জি আছি। জি আসসালামু আশরাফ আলী ভাই আলাইকুম। আপনি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি একটু বলুন র পড়ার নিয়ম কয়টি, কি কি? র পোর করার নিয়ম হলো আহ, 4টি 5টি। না না না, স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে বলবেন হলো দুইটি। একটা হলো মোটা স্বাভাবিকভাবে করে পড়া, 2 নম্বর হচ্ছে চিকন করে পড়া। হ্যাঁ, স্বাভাবিকভাবে 2টি। জি একটা হলো পো- মোটা করে পড়া, একটা হলো চিকন করে পড়া। জি। মোটা মোটা করে করে পড়তে পড়ার নিয়ম কয়টি? মোটা করে পড়ার নিয়ম হলো যদি র হরফের আগে দুইটি জবর দুইটি। জি জবর বা পেশ থাকে, জি, অথবা তখন মোটা করে পড়তে হবে। আরেকটা, আর একটা জবরের পরে যদি সাকিন হয় র, না 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 না, অথবা রসাকিন, রসাকিন তার পূর্বে, জবরের পরে না, রসাকিন তার পূর্বে জবর বা পেশ থাকলে। জবর বা পেশ থাকলে তখন পোর করে পড়তে হবে, জি। মানে মোটা আর করে পড়তে হবে। আর আর চিকন একটা করে জেদ, পড়ার নিয়ম? আর চেকন হলো জেদ থাকলে, অথবা রোয়া সাকিন তার আগে জেদ থাকলে। জি। আর আর ব্যতিক্রম নিয়মটা কি? ব্যতিক্রম নিয়ম হলো যে আহ, রোয়া সাকিন তার আগে জেদ থাকলে বা হুম বা রতে জেদ থাকলে যদি তার পরের হরফে মুস্তালিয়া হয়, হুম, ওই 7টি হরফের তখন যে কোনো একটি হয়, মোটা করে পড়তে হবে। তাহলে তাহলে পোর করে পড়তে হবে। জি 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 জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি। হুম, আচ্ছা, ঠিক আছে, তাহলে আরেকজন তাহলে ভাইয়ের কাছ থেকে শুনি। জি আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু প্রশ্ন করতে চাই, সেটা হলো জি যেমন জি জি, বলেন। আমি যখন পাতলা করে পড়তাম তখন আমি পড়তাম কেরতা আসুন, কেরত জি জি আসুন। জি। এখন মোটা করতে পড়লে এই কায়দাটা কি? তাহলে আমি কেরতা না 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 আসুন, না না তাই না না? না 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 না। এটা হচ্ছে মোটা করে পড়তে বললাম বলতে, এটা নিয়মটা হলো এটা, আপনি যেভাবে পড়তেন সেটা নিয়মটা জানতেন না দেখে এভাবে পড়তেন। নিয়মটা হচ্ছে র সাকিন পূর্বে জের, এরপরের হরফটা যদি সদ দত ত জ গইন খ কফ এই 7টা হরফের কোন একটা হরফ থাকে, তখন পূর্বে জের থাকা সত্ত্বেও এটাকে মোটা করে পড়তে হবে। তাহলে ওই যে আমরা আও সালা যেভাবে পড়ছি ওইভাবে পড়বো। হুম, তেও তেও আবার ঠোঁটটাকে একটু গোল হয়ে যাবে, তেও তস, তেও তস এরকম হয়ে যাবে। কেরতা আসুন। জি জি জি। জি। আচ্ছা, মাশাআল্লাহ। ওকে, আমরা আরেকজন ভাইয়ের কাছ থেকে শুনি। ইয়াসিন আরাফাত ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছেন কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান, আপনি হ্যান্ড রাইজ করেছেন, বলেন। জি, এখানে আহ, মোট 2টা নিয়ম, একটা হচ্ছে পোর, একটা হচ্ছে বারিক। পোর হবে ওই জি সকল ক্ষেত্রে যখন কিনা রয়ের উপরে জবর বা পেশ হবে। জি আর একটা হচ্ছে যখন রয়ের উপরে সাকিন হবে, তার ডাইনে জের অথবা পেশ আছে। আর জি। একটা নিয়ম হচ্ছে যখন মুসালিয়ার হরফ আসবে তখন এটা মোটা মোটা হবে বা না না না, হবে আর কি। এই 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 নিয়মটা আপনি লাস্টে বলবেন, এটা ব্যতিক্রম নিয়মটা। আগে চিকনের ও নিয়মটা আচ্ছা। বলেন, চিকন জি। করে পড়তে হবে কোথায় কোথায়? আর বারিক বারিক হচ্ছে যখন রয়ের ডাইনে বা পূর্বের হরফে হচ্ছে জের আছে, অথবা রয়ের উপরে জের আছে, অথবা রয়ের উপরে ছাকিন আছে ডাইনে বা পূর্বে হচ্ছে জের আছে, এই ক্ষেত্রে হচ্ছে ছাকি মানে বারিক হবে আর কি। জি
আর আর ব্যতিক্রমী সর্বশেষ যেটা সেটা হচ্ছে আপনার মোস্তালিয়ার হরফ আসার পরে ডাইনে যদি জেরো থাকে, রয়ের ডাইনে বা পূর্বে যদি জেরো থাকে, মোস্তালিয়ার হরফ আসার কারণে আপনার এখানে সেটা পোর করে পড়তে হবে মোটা আর করে কি। পড়তে। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি। ওকে, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা এই আজকের আলোচনায় যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারেন, হ্যান্ড রাইজ করেন। কোনো কিছু জানার থাকলে আমরা এটা শেষ করে ইনশাআল্লাহ আমরা মাসকের দিকে যাব। আজকে যে তাজবিদের রুলস গুলো আমরা আলোচনা করলাম এতক্ষণ, এর মধ্যে কারো কোনো কিছু জানার বা বোঝার আছে কিনা? যদি থাকে তাহলে ইনশাআল্লাহ বলবেন, হ্যান্ড রাইজ করবেন যারা কি করতে চাচ্ছেন। মোটামুটি ভাবে বুঝছি। র জি জি সাকিন ডাইনে জবর অথবা জি পেশ থাকলে মোটা করে পড়তে হবে, আর জেড থাকলে জি চিকন করে পড়তে হবে। এখানে জি। চিকন পড়তে যেমন ফির কাতুন, না না, তারপরে এখানে এই উদাহরণটা দেওয়া হয় নাই। ফিরকাতুন এটা হলো মোটা, কারণ র সাকিন পূর্বে জের পরে কফটা হরফুল ইস্তিআলা, মোটা হরফ, এই জন্য এটা মোটা হবে ফিরকাতুন। আর যেটা নাকি আপনার চিকন সেটা ফির আউনা, ফির আউনা, ফির ফির। এই দেখেন আমার ঠোঁটটা বাঁকা হয়ে গেছে নিচের দিকে এরকম, ফির আউনা। তারপরে ইর, ইর, ইর জিই, ইর জিই, ইর, বীর, তির, মির, ফির। এরকম জেড দিয়ে দিয়ে আপনি বানাতে পারেন, ইর, গির, এরকম। ঠিক আছে। শুধু অক্ষরটা উচ্চারণ হবে ওইখানে। না না, ওই তো অক্ষরটা হচ্ছে মানে ই হবে না, ঠোঁটটা গোল হবে না, ঠোঁটটা গোল হবে না, মোটা সাউন্ডটা মোটা হবে না, সাউন্ডটাই চিকন হবে। রিক জা রি রি, রিক জা, পির পির, আউনা পির আউনা, এরকম। আর জি মোটার সময় এরকম হবে যেমন আও সালা, আও সালা, উর উদ, আও দি, ফিল আও দি, আও দি, এরকম। জি। আর কোনো ভাই কোনো কোশ্চেন আছে? নাহলে আমরা মাস্কের দিকে যাব। হুজুর, আমার একটা কোশ্চেন আছে। জি জি যদি ভাইজান। যদি রর উপরে ইয়া না হয়, যদি জবর হয় অথবা জের হয় তখন কি হবে? সাকিন না জবর হইয়ে উপর, রর উপর জবর, রর নিচে জের, তখন কি হবে? না না না, সাকিন না হয়ে একই হ্যাঁ রর উপরে জবর আর জের দুইটা হবে না তো। সাকিন না থাকলে হয় জবর হবে না জের হবে। জবর হ্যাঁ, হলে তখন কি মোটা। হবে? তখন ফুর হবে নাকি ইয়া হবে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পেরেছি। মানে যদি তাসদিদ যুক্ত র, তাজদিদ তাসদিদ অথবা যুক্ত, আমি হরকতওয়ালা র, বলি, হরকতওয়ালা র, র আমি বলি, আমি জবর বলি। কি হবে? এটা মোটা হবে নাকি চিকন হবে? র জের কি মোটা হবে নাকি চিকন হবে? হ্যাঁ, র জবর মোটা হবে, র জবর র, র। হ্যাঁ, র আর জের র, কি হবে? জের হলে র কি জের হবে? রি, রি রি, এই যে ঠোঁটটা পাতলা নিচের হবে। দিকে মিলবে, যে পাতলা হবে, এ- জি রি, রি। হুম, আর র জবর র, উপর নিচ খুলবে, র, র, এরকম। বুঝছি বুঝছি। অনেক সময় আমরা ভুল করে আমরা তাজবিদের রুলসটা না জেনে আমরা বলে ফেলি র জবর রা, র জবর রা, রা বলি, রা, রা বললে সেটা চিকন হয়ে গেল, এটা মোটা হলো না। এই জন্য র জবর র, র, র। আর র যে রি, 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 এরকম। বুঝছি বুঝছি। জি, শুকরান। তাহলে আমরা আমাদের মাস্কের দিকে যাই, সবাই একটু খেয়াল করবেন। আজকে আমরা মাস্ক করব অত্যন্ত চমৎকার একটি সূরা, সেই সূরাটি হচ্ছে সূরাতুল ফালাক। মাশাআল্লাহ। আমরা মাত্র 5টি আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم বিসমিল্লাহির الله রহমানির الرحمن রহিম। الرحيم. قل أعوذ برب الفلق. কুল قل আউযু أعوذ বিরাব্বিল برب ফালাক الفلق من شر ما خلق. মিন من শাররি شر মা ما خلق. এই যে আমরা দেখি এই যে এখানে কিন্তু র যে রি আসছে, কিন্তু উপরে আছে তাসদিদ, তাসদিদ যুক্ত র, তার আগে হচ্ছে জবর এবং র নিচে জের। এখানে কি হবে? এখানে হবে প্রথমে মোটা পরে চিকন, শাও রি, শাও রি, এরকম।
মিং লিখে দাও না, সবগুলো লিখে শাররি। দাও। 2 লাইন, বাকি 2 লাইন লিখে অর্থাৎ দাও। এখানে যেহেতু বাকি 2 লাইন রয়ের লিখে নিচে দাও। জের আছে এজন্য রটা হয়েছে চিকন হয়েছে। হবে, তাহলে এটা শুরু থেকেই ওর হবে। হলো মিং কাজী নজরুল ইসলাম। ওর শাররি শাররি নাম লিখছে যে না, এরকম। নজরুল ইসলাম মানা হয় নাই, কোন ইসলাম ভাই দন্ত আওয়াজ সহ করতেছে লেখা হলো একটু সাউন্ডটা মিউট ইসলাম করেন, দিয়ে। কোন ভাই আওয়াজ করতেছেন সাউন্ডটা একটু মিউট করেন ভাইজান প্লিজ। আচ্ছা, তাহলে মিং শাররি মা খলাক। من شر ما خلق ما خلق ওয়া মিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ومن ومن شر شر غاسق غاسق إذا وقب إذا وقب ওয়া মিং শাররিন নাফাসাতি ফিল উকাদ। ومن شر شر النفاثات النفاثات في العقد في العقد ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا حسد إذا حسد আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনারা একটু খেয়াল করেন, আজকে যে আমরা র এর নিয়ম শিখেছি, আজকের তিলাওয়াতে কিন্তু সবাই একটু সাউন্ডটা মিউট করুন ভাইজানেরা প্লিজ। শাই সবাই সাউন্ডটা মিউট করুন। কারো এখান থেকে নয়েজ আসছে, আপনি একটু বলে দেন বা ওইখান থেকে মিউট করে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কার ওখান থেকে নয়েজ আসতেছে একটু দেখতেছি। সবাই একটু সাউন্ডটা মিউট করে ফেলুন, যার যার জায়গা থেকে সাউন্ডটা মিউট করে ফেলুন। দেখতে পাচ্ছি হ্যাঁ, এখনো পর্যন্ত সাউন্ডটা মিউট হয়নি কার। শাহরিয়ার নাফিস ভাই সাউন্ডটা মিউট করে ফেলুন। জি, সবার সাউন্ড মিউট আছে। আর একজন দেখতে পাচ্ছি এখনো বাংলা ইকরা একাডেমি আমাদের সাথে যিনি আছেন, সাউন্ড একটু মিউট করবেন। জি, আরেকজনকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। এখন যে বিষয়টা আমরা একটু খেয়াল করি, আজকের তিলাওয়াতের মধ্যে র হরফটি আমরা যে তাজবিদ পড়লাম এবং কয়েকজনের কাছ থেকে শুনলাম, আজকের তিলাওয়াতে কিন্তু রটা বেশি আছে। তাহলে আমরা একটু খেয়াল করব কোথায় কোথায় র জবর আছে, কোথায় র জের আছে, কোথায় সাকিন আছে, ওইভাবে খেয়াল করে আমরা কিন্তু মোটা এবং চিকন করে পড়ার চেষ্টা করব। পড়া শোনানোর সময় 1 নম্বর সবাই আমরা এটা খেয়াল করব, যেহেতু আমরা সবাই ফার্স্ট লেভেলে আছি, আমরা শব্দগুলো ভেঙে ভেঙে শোনাবো 1 নাম্বার। 2 নাম্বার, যেখানে যেখানে মাদ মাদ আছে, গুন্না আছে, এগুলো আমরা একটু খেয়াল করে করার চেষ্টা করব। আর হচ্ছে রর যে নিয়মটা পড়লাম এটা আমরা একটু করার চেষ্টা করব। আর এই সূরার প্রত্যেকটি আয়াতের শেষ অক্ষরে রয়েছে কলকলা, এটা আমরা খেয়াল করব। আমি এখন তাজবিদের রুলস একটু বলছি, আপনারা শুনুন। এর পরবর্তীতে আমি আরেকবার সুন্দর করে বলবো, আপনারা কেউ আমার সাথে পড়বেন না, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে ইনশাআল্লাহ আমি সবার যারা হ্যান্ড রেজ করবেন তাদের কাছ থেকে শুনবো। কুল, কফ লাম পেশ, কুল কুল, কফটা মোটা, কু কু এরকম, কু কু বলা যাবে না, কু কুল। আ আ আ হামজা জবর আ, মুখ খুলে। আউ, আইন হবে গলার মধ্যে, এখান থেকে আউ, আ আউ, আ আউ, কুল আ আউ। রু রু, জাল বলার সময় জিহ্বা বের করে, রু রু। তারপর বি র, বি 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 বাজের বি, বি র র বাজের রব, র র জবর র মোটা, বি রব বিল ফালাক, বিলে বিলে যেন না হয়, বিল ফালাক, বিল ফালাক, ফালাক। এখানে কফের মধ্যে কিন্তু কলকলা, এরকম ডাবল সাউন্ড, এবং কলকলা হবে উপরের দিকে, ফালাক ফালাক উপরের দিকে। এরপর মিং গুন্না, নুন সাকের পর শিন ইখফা গুন্না, শাররি শাররি র চিকন, মা মা খলাক খলাক কলকলা। তারপর ওয়া 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 ঠোঁট গোল করে, ওয়া 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 মিং গুন্না, শাররি শাররি এটা চিকন, গ গ মোটা, গাসিকিন সিকিন কফ কিন কিন কিন, ওয়া মিং শাররি গাসিকিন ইযা ইযা, যা বলার সময় জিহ্বাটা বের করতে হবে, ইযা ইযা ওয়াকাব, ওয়া ওয়া ওয়াকাবে কবে কবে কলকলা, বাটা নিচের দিকে যাবে, কবে এরকম। তারপর ওয়া ওয়া মিং গুন্না, শাররিন, এখানে শাররি র চিকন, র গিয়ে নুনকে ধরবে, গুন্না, শাররিন গুন্না, নাফাতাতি, নাফা একালিফ টান, সা একালিফ টান, নাফাতাতি, পি পি পিল পিল পিলে এরকম যদি না হয়,
ফিল উকাদে, উকাদে দালে কলকলা নিচের দিকে যাবে, উকাদে। তারপর ওয়ামিং ওয়ামিং গুন্না শাররি, শাররি চিকন হা, হাসিদিন, হা গলা মধ্যখান থেকে, হাসিদিন, দিন গুন্না নাই, ইদা দাল পাতলা, ইদা ওয়াকাবে, ইদা হাসাদে, হা গলা মধ্যখান থেকে, হাসাদে সাদে কলকলা। তাহলে এখানে মোট প্রত্যেকটা আয়াতে কলকলা রয়েছে। প্রথম দুটো আয়াতে কফ উপরের দিকে, পরের তিনটা আয়াতে বা আর দাল নিচের দিকে, এটা খেয়াল করব। আর মাত্রা একালিফের জায়গায় একালিফ, গুন্নাটা খেয়াল করব। আর মোটা হরফগুলো মোটা করে, চিকন হরফগুলো চিকন করে, এভাবে খেয়াল করে আমরা ইনশাআল্লাহ পড়াটা শোনাবো। আর প্রত্যেকেই যারা পড়া শোনাবো অপরে ভালো করে মনোযোগ দিয়ে শুনবো, যাতে করে অপর ভাইয়ের কাছ থেকে আমি নিজেও শিখতে পারি। আর পড়া শোনানোর সময় আমরা শব্দগুলো ভেঙে ভেঙে বলবো। কুল আউযু বিরাব্বিল ফালাক, এভাবে করে বলবো। মিন শাররি মা খলাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। তারপর ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। এভাবে করে আমরা ভেঙে ভেঙে ইনশাআল্লাহ শোনাবো। আমি আরেকবার সুন্দর করে পড়ে দিচ্ছি, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনুন। আমি প্রথম আপনাদের সবাইকে নিয়ে পড়লাম, তাজবিদের রুল গুলো বললাম, ভেঙে ভেঙে বললাম। এখন একসাথে সুন্দর করে বলবো, সবাই খেয়াল করে মনোযোগ সহকারে আমরা শুনি। সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এইভাবে করে ইনশাআল্লাহ আমরা তিলাওয়াতটা শোনাবো। জি, এখন আমাদের যে ভাইয়েরা তিলাওয়াত শোনাবেন তারা হ্যান্ড রাইজ করুন। মোট 54 জন যারা হ্যান্ড রাইজ করবেন তাদের তিলাওয়াত শোনা হবে। আচ্ছা, প্রথমেই আছে এমডি কুতুব উদ্দিন ভাই। জি, কুতুব উদ্দিন ভাই বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক। শাররি, একটু খেয়াল করেন, শাররি মিন চাও এরকম না, শাররি। মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ ভাই, খুবই সুন্দর হয়েছে। আর একটু ভালো করে প্র্যাকটিস করলে আইন, হা, তারপর খ মোটা হরফগুলো, গুণনাগুলো আর একটু চমৎকার ভাবে খেয়াল করলে ইনশাআল্লাহ আপনার পড়াটা আরো সুন্দর সুন্দর হয়। মাশাআল্লাহ, এমনিতে সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এরপর পড়া শোনাবেন এমডি আলমগীর ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন ফালাক, ফালাক। ফালাক মিন জি, শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব কবে, ওয়া মিন কবে এরকম কবে। ওয়াকাব
হ্যাঁ আর ومن গ গ গ গ একটু খেয়াল করেন গসিকিন গসিকিন ومن شر চাউরি না غاسق এখানে চিকন রটা চিকন শাররি শাররি شر চাউ না শাররি شر জি غاسق إذا وقب ومن شر النفاثات في العقد উকাদে 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 عقد ومن شر চাউরি না শাররি শাররি شر حاسد إذا حسد জি 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 মাশাআল্লাহ আপনার পড়াটা সুন্দর হয়েছে একটু কয়েকটা জায়গায় খেয়াল করতে হবে রটা শাররি শাররি তারপরে কলকলা কফ এগুলা মধ্যে উপরের দিকে যাবে বা দাল নিচের দিকে যাবে এই বিষয়গুলো একটু খেয়াল করে তাজবিদের রুলগুলো অ্যাপ্লাই করে পড়লে আরো তিলাওয়াত সুন্দর হবে মাশাআল্লাহ জি এরপর কামরুল খান ভাই কামরুল খান ভাই জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ যারা যারা পড়া শুনিয়েছেন হ্যান্ড রাইজ করে পড়া শুনিয়েছেন তারা হ্যান্ড রাইজটা অফ করে দিবেন জি বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু কুল বিরাব্বিল কুল কুল না ভাইজান কফ কু কু কুল 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 জি কুল আউযু আ বিরাব্বি আউযু আউযু কুল কুল আউযু বিরাব্বিল ফালাক ফালাক মিন ফালাক 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 মিন শাররি মা খলাক 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 ওয়া মিন শাররি গাসিকিন ওমিন শাররি না ভাইজান শাররি 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 ওয়া মিন শাররি শাররি গাসিক শাররি শাররি ওয়া মিন শাররি গাসিকিন ইযা উকাব ওয়াকাব 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 ওয়া মিন শাররিন শাররি নাফাসা শাররি ওয়া মিন শাররি ওয়া শারে মিন এরকম না ভাইজান শাররি শাররি ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ্দি উকাদে উকাদে ওয়াকদ্দি উকাদে উকদ্দি ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ হাসাদে হাসাদে হাসাদ 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 জি জি মাশাআল্লাহ ভাইজান আপনি একটু খেয়াল করতে হবে শাররি শাররি স্বাভাবিক একটু কষ্ট হয়ে যাচ্ছে এটা বলতে শাররি 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 একটু বেশি বেশি করে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আমাদের পড়াটা আরো শুদ্ধ সুন্দর হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন পড়া শোনাবেন হচ্ছে আমাদের শাহরিয়ার নাফিস ভাই জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق শাররি না ভাইজান ومن শাররি শাররি شر أوكي জি من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد শাররিন গুনা শাররিন গুনা شر النفاثات في العقد ফিল ومن উকাদে ফিল উকাদে في العقد কুটা নাই উকাদে عقد
ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি ভালো হয়েছে। একটু কয়েকটা জায়গায় খেয়াল করলেই আমাদের পড়াটা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। জি, এরপর পড়া শোনাবেন হচ্ছে আমাদের এমডি ফেরদাউস, না না, ফারুক আলম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি قل জি ভাইজান, أعوذ জি জি বলুন শাহরিয়ার ভাই। ফারুক ভাই। বেলাল হুসাইন, জি বেলাল হোসেন ভাই, আপনি শোনাতে চাচ্ছেন ইনশাআল্লাহ। জি, আপনি হ্যান্ড রাইজ করে রাখুন, আমি শুনবো সিরিয়ালি। জি, এখন কাকে জন্য পড়াশোনা দিতে বললাম? আমাদের ফারুক আলম ভাই। ফারুক আলম ভাই, আপনি সাউন্ডটা আনমিউট করে তেলাওয়াতটা শোনাবেন। ফারুক আলম ভাই যদি না থাকেন তাহলে রবিউল ইসলাম আসসালামু ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ফারুক আলম ভাই, জি শোনান। জি ভাইজান, পড়া শোনান, তেলাওয়াতটা শোনাবেন। জি আবারও আনমিউট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এরপরে যেন কার নাম বললাম আপনি শোনান তাহলে ভাইজান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রবিউল ইসলাম ভাই, তাই না? জি জি। জি রবিউল ইসলাম ভাই, জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জিম না ভাইজান, জি, জি শক্ত, জি জিম, রাজীম। জিম, জি জি, জিম। বিসমিল্লাহির রহিম। قل أعوذ برب الفلق. فلق خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب. إذا وقب، إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি সুন্দর হয়েছে। একটু রটা চিকন করতে হবে, শাররি এটা একটু খেয়াল করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আরো সুন্দর হবে। জি, এরপর شر আমাদের পড়াশোনা, জি রবিউল ইসলাম ভাই। তারপর শোনাবেন হচ্ছে মোহাম্মদ হুসাইন ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার জিম না, জিম, জিম। জি বিসমিল্লাহির রহমানির রহিম। জি। কুল আউযু বিরাব্বিল ফালাক ফালাক মিন ফালাক ফালাকা। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাকা খালাকানা, ওয়া মিন লাক খালাকা কনা, মিন ডাইরেক্ট ক বলবে না, শার লাক। ওয়া খালাকা মিন মিন শাররিনা, শাররি। মিন শাররি মা খালাকা জি, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব গানা ও গাসিকিন। গাসিকিন ইযা ওয়াকাব জি ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ জি ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু খেয়াল করতে হবে। কফ, খলাক উপরের দিকে, হ্যাঁ একটু খেয়াল করতে হবে। আর রটাকে আরো চিকন করে পড়তে হবে। জি খালাকা আল্লাহ। জি তাই হুজুর। এরপর আমাদের পড়া শোনাবেন
এই যে জিয়াউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن মিন شر শাররি ভাইজান, শাররি না, শাররি শাররি من شر ما خلق শাররি, শার না, শাররি শাররি এরকম। شر জি, ومن شر غاسق إذا وقب শাররি না ومن ভাইজান, শাররি শাররি, শার মোটা হয়ে যাচ্ছে, শাররি শাররি। شر না না, আমার দিকে ومن খেয়াল করেন, আমার কি স্ক্রিনে আমার চেহারা দেখা যাচ্ছে? জি তাহলে আমার মতো করেন, শাররি। شر জি, শাররি এরকম, শাররি না, শাররি শাররি। شر আরেকটা বিষয় হচ্ছে যে স্ক্রিনে আমরা কে যেন দাগাদাগি করছি, এটা তো খুবই একটা ওয়ার্ড দেখা যায়। আমরা তো এখনো কেউ ছোট নাই মনে হয়, দাগাদাগিটা একটু না করলে স্ক্রিনটা ফ্রেশ দেখা যায়। আমি তাহলে স্ক্রিনটা অফ করে আবার চালু করছি, স্ক্রিন শেয়ারটা অফ করে চালু করছি। আমরা কেউ আর দাগাদাগি করবো না ইনশাআল্লাহ। জি, জি। জি, আমরা এখন পড়া শোনাবো। এখন পড়া শোনাবেন হচ্ছে আমাদের বেলাল হোসেন ভাই। জি, আমারটা শেষ হয়নি তো জিয়াউদ্দিন জিয়াউদ্দিন ভাই শেষ হয়নি? জি বলুন। ومن شر ما জোরে এখানে সাউন্ড হচ্ছে, একটু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, আচ্ছা, জিয়াউদ্দিন ভাই আপনি একটু মিউট হয়ে যান। রিমা আক্তার, রিমা আক্তার নামে একজন, তুমি আচ্ছা, যারা আনমিউট আছেন একটু মিউট হয়ে যাবেন প্লিজ। আনমিউট আছেন, আপনি আছেন, আর কে আছে? রিমা, রিমা আক্তার জি, আমাদের বোন রিমা আক্তার জি, সাউন্ডটা আনমিউট হয়েছে জি। আর কে? জি, আর কেউ নাই জি। ঠিক আছে, জিয়াউদ্দিন ভাই শোনান। জি শোনাচ্ছি। জি, ومن شر النفاثات في العقد ওয়ামিং ومن শাররি না ভাইজান, শাররি, ওয়ামিং শাররিন গুন্না, শাররিন নাফাসাতি, ومن شر النفاثات في العقد শাররিন গুন্না আছে ভাইজান, শাররিন شر النفاثات في العقد নাফাসাতি, নাফাসাতি। نفاثات في العقد জি, ومن شر حاسد إذا حسد জি, জি, একটু খেয়াল করতে হবে ভাইজান, আপনার গুন্নাটা একটু ছুটে গিয়েছে, খেয়াল করতে হবে। আর শাররি প্রত্যেকটা রচিকন একটু মোটা হয়ে যাচ্ছে, শাও হয়ে যাচ্ছে, শাও হবে না, শাররি 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 এরকম। একটু খেয়াল করলে ইনশাল্লাহ পড়াটা আরো সুন্দর সুন্দর হবে। জি, এরপর আমাদের বেলাল হোসেন ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি মা হা ومن شر
শাররি, শাও না, শার 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 অমিন শাররি শাররি অমিন শাররি শার, শাও বলা যাবে না, শাররি শাররি। শায়েখ আমি আবার শুরু থেকে শুরু করি। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব কুল আউযু বিরাব্বিল ফালাক মিন قل أعوذ، أعوذ না أعوذ برب الفلق। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق، غاسق غاسق إذا وقب ومن شر نفاثات في ومن العقد شر، شر راجع نون কে ধরবে ومن شر গুণা ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। জি জি মাশাআল্লাহ। জি, একটু খেয়াল করতে হবে, রটা চিকন, তাহলে র আগের সাউন্ডটা চিকন হবে, শাও এরকম হবে না, শাররি এরকম হবে। আর গুন্নাটা একটু ছুটে গিয়েছিল, শাররিন। একটু খেয়াল করে বেশি বেশি প্র্যাকটিস করলে আরো সুন্দর সুন্দর হবে। জি, এরপরে আমরা পড়া শুনবো। যারা হ্যান্ড রাইজ করেছিলেন, পড়া শুনিয়েছেন যারা, তারা হ্যান্ড রাইজটা অফ করে দেন, তাহলেই তো বোঝা যাবে আর কজন বাকি থাকে। শাহ খন্দকার আবুল বাড়ি, আব্দুল বাড়ি, শাহ খন্দকার আব্দুল Assalamualaikum. বাড়ি। ওয়ালাইকুম আসসালাম। জি। A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qul a'udzu birabbil falaq min আউযু না syarri ma ভাইজান, কুল আউ আইন, কুল আউযু Qul a'udzu birabbil falaq min ফালাক, syarri ma ফালাক ফালাক falaq. Qul a'udzu birabbil falaq min syarri ma khalaq. Wa min syarri ghasikin idza waqab wa min syarrin naffasati fil uqad wa wa min syarri hasidin idza hasad। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, একটু খেয়াল করতে হবে, রটা মোটা হয়ে গেছে, শাররি, চাউরি না, শাররি শাররি। syarri জি। syarri এরপর পড়াশোনাবেন হচ্ছে আমাদের জিয়াউদ্দিন ভাই, আপনি হ্যান্ড রাইজটা নামিয়ে ফেলুন, হ্যান্ডটা। তারপরে আমাদের আছেন হলো এমডি নুরুল আমিন ভাই। জি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জি, নুরুল আমিন ভাই শোনান। আউযু বিল্লাহি জি জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক ফালাক, ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন ফালাক, ফালাক শাররি জি মিন শাররি মা খলাক জি ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন গাসিকিন, অফটা শক্ত করে, গাসিকিন গাসিকিন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব জি ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ জি ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, একটু খেয়াল করতে হবে, গইনটা মোটা হরফ, আর এখানে প্রত্যেকটা রই চিকন হবে, রি রি শার রি, শার রি এরকম খেয়াল করতে হবে। ইনশাআল্লাহ একটু প্র্যাকটিস বেশি করলে পড়া আরো সুন্দর সুন্দর হবে ইনশাআল্লাহ। জি, এমনিতে ভালো হয়েছে মাশাআল্লাহ।
এরপর পড়া শোনাবেন হচ্ছে উম, মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق শাওর না, শাররি, শাররি। من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم. মাশাআল্লাহ। শাররি, শাররি বলতে হবে, শাওরি হয়ে যাচ্ছে, একটু খেয়াল করে গুণনাগুলো। আর রটা বিশেষ করে আজকে রুলস আমরা পড়লাম, ইনশাআল্লাহ এটা প্র্যাকটিস করলে, মাস্ক করলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, এই পর্যায়ে এখন আমাদের সামনে আবার অন্য একজন ভাইকে শোনাবেন। মাহমুদুল হাসান ভাই শুনিয়েছেন। ইয়াসিন, ইয়াসিন আরাফাত ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। যারা শুনিয়েছেন তারা হ্যান্ডটা কি করে দিবেন, অফ করে দিবেন আর কি। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق فلق، من فلق، فلق من شر ما خلق خلق، ومن خلق، خلق, একটু খেয়াল করেন। خلق, شر ما خلق ومن شر غاسق إذا وقب غاسق, ومن غاسق, غاسق, ومن شر غاسق إذا وقب غاسي হয়ে যাচ্ছে, সিন তো শক্ত। غاسي, সি, غاسق, غاسق সি বলেন কেন? غاسق সিন, সিন, সিন জের সি স্পষ্ট, সি, সি, غاسق, غاسق সি, কি, কি, সিকিন। ومن شر غاسق জি। إذا وقب ومن شر النفاثات في العقد শাররিন, ومن গুন্না, নুনকে ধরবে। ওয়ামিন শাররিন নাফাসাতি। في العقد জি। ومن شر حاسد إذا حسد হাসিদিন ইযা হাসাদ। إذا حسد জি, 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 মাশাআল্লাহ। একটু খেয়াল করতে ভাইজান আপনার কফ গুলো, কফ, সিন, শাররি, গুন্না একটু খেয়াল করলে ইনশাআল্লাহ আরো সুন্দর হবে। জি। এরপর পড়াশোনাবেন হচ্ছে আমি পড়তে মুশতাক যাচ্ছিলাম। আহমেদ ভাই। জি, জি, মুশতাক আহমেদ ভাই। এরপরে হবে রফিকুল আমিন। একে এম। জি, জি, একে এম রফিকুল আমিন ভাইয়ের পরে হবে আর কি। জি। মুশতাক আহমেদ ভাই কি আছেন? জি আছে হুজুর। জি, শুনান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক খলাক না, খলাক, খলাক, মিন শাররি মা খালাক খলাক, খালাক কলকলা হচ্ছে না। হ্যাঁ। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব গাসিকিন, কফ দুই জের কিন, গাসিকিন। গাসিকিন ইযা ওয়াকাব জি। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ জি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ
শররি না, শাররি, ওয়া মিন শাররি। ومن شر حاسد إذا حسد জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি সুন্দর হয়েছে। একটু কয়েকটা জায়গায় ই ছিল, এটা একটু আমরা খেয়াল করলে আরো পড়াটা সুন্দর সুন্দর হবে ইনশাআল্লাহ, যে প্র্যাকটিস করবে বেশি বেশি। এরপর আমাদের আহ কে এম জি রফিকুল আমিন ভাই। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل قل أعوذ أعوذ برب الفلق من شر ما خلق ومن আমাদের شر আরেকজন ভাই কি আওয়াজ غاسق করতেছেন? إذا وقب মুশতাক ومن আহমেদ ভাই, আপনি সাউন্ডটা মিউট করুন। شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد জি জি, মাশাআল্লাহ, আপনি একটু খেয়াল করতে হবে, ওয়া অ না, ওয়া ওয়া ঠোঁট গোল করে, ওয়া ومن ওয়া। شر النفاثات في العقد ومن ঠিক আছে। জি জি, একটু খেয়াল করবেন। আর এমনিতে সুন্দর হয়েছে, আরো একটু বেশি প্র্যাকটিস করলে, তাজবিদের রুলস গুলো অ্যাপ্লাই করে পড়লে আরো সুন্দর সুন্দর হবে ইনশাআল্লাহ। জি, এরপর আমাদের রিহান ভাই, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার এমডি আলী হোসেন ভাই। আসসালামু তো এই আলাইকুম। যে ভাইরা হ্যান্ড রাইজ করে আছেন, তারা ছাড়া কি আর কেউ পড়াশোনা বাকি আছেন? যদি অন্য কেউ, এই যারা হ্যান্ড রাইজ করা আছেন তারা ছাড়া যদি আর কেউ পড়াশোনাতে চান, যারা শোনাননি, তারাও হ্যান্ড রাইজ করতে পারেন, শোনাতে পারেন। হুজুর আমি আসসালামু আলাইকুম। ফারুক আলম, আমি শোনাবো। ওয়ালাইকুম আসসালাম। জি রিহান ভাই, আপনারা শুনছি, একটু আমি অন্যদেরকে, জি ফারুক আলম ভাই শোনাবেন, যে আপনি তো হ্যান্ড রাইজ করে আছেন। জি, আর হুজুর আমি আচ্ছা পরে শোনাবো। জি 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 জি, বিসমিল্লাহির রহমানির রহিম। শামসুদ্দিন ভাই, আপনি সাউন্ডটা মিউট করুন, বা আপনি তো পড়াশোনা শুনিয়েছেন কিনা, যদি শোনাতে চান হ্যান্ড রাইজ করুন। জি রিহান ভাই, জি কুল আউযু বিরাব্বিল ফালাক জি মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি সুন্দর হয়েছে। জি, এরপর জি এরপরে এমডি ফারুক আলম ভাই শোনাতে চাচ্ছিলেন, জি শোনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ আসসালামু শাইতানির আলাইকুম। আমি মোহাম্মদ আলী হোসেন সিলেটে ছিলাম, বোধহয় নাম বলছিলেন। আমি আচ্ছা আচ্ছা, ফারুক ঠিক আলম আছে। জি বলতেছি এখন। জি জি জি, ফারুক আলম ভাই, জি জি। বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম। রহিম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আপনারটা শুনবো, একটু অপেক্ষা করুন। জি ওকে, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। বিরানা, বি র র র জবর র, বি রব্বিল। কুল আউযু বিরাব্বিল ফালাক। আপনি মিন একটু বলেন, র জবর র বলুন, র জবর র। র জবর র। কুল র, হ্যাঁ, বি র, বি আউযু র, বিরাব্বিল ফালাক। বিরাব। আপনারটা এমন হয়ে যাচ্ছে, আমারটা খেয়াল করেন একটু, বি রাব্বিল হয়ে যাচ্ছে, রাব্বিল না, রব্বিল, বি র র, বি কুল রব্বিল। কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাক, মিন ফালাক, ফালাক। ফালাক কুল না, আউযু কফের মধ্যে উপরের দিকে কলকল হবে, বিরাব্বিল ফালাক, ফালাক। ফালাক, ফালাক, ফালাক ফালাক। ফালাক জি 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 জি, মিন শাররি মা খালাক।
খলাক خلق من شر ما خلق জি ومن شر غاسق إذا وقب জি ومن شر النفاثات في العقد জি ومن شر حاسد إذا حسد জি জি হাসাদে হাসাদে حسد حسد একটু খেয়াল করতে হবে আমাদের কলকলা হরফগুলো কফ আর ত এই দুইটা হরফ হলো উপরের দিকে ومن আর شر বা জিম দাল حاسد বা إذا জিম দাল এগুলো নিচের حسد দিকে যাবে জি জি ভাইজান শুনুন কলকলা হবে উপরের দিকে কফ আর ত যেটা কলকলা হরফ 5টি কফ ত বা জিম দাল এই দুইটা কফ আর ত এগুলো হবে উপরের দিকে আক আক আত আত উপরের দিকে আর বা জিম দাল নিচে আবে আবে আজে আদে এরকম নিচের দিকে একটু খেয়াল করতে হবে আর আইনটা হচ্ছে না আ উ উ উ আ উ লু 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 আ উ লু এভাবে করে ইনশাআল্লাহ আর শাররিনা শাররি শাররি আর র জবর র আমি শুরুতে নিয়মগুলো পড়ানোর সময় বলেছিলাম বি রাব্বিল না বি র র বি রব্বিল রব্বিল মোটা করে এভাবে করে কয়েকটি জায়গায় আমি একটু খেয়াল আপনাকে কি দিলাম আপনি একটু এই বিষয়গুলো খেয়াল করবেন আর মাস্কটা একটু বেশি করতে হবে তাজবিদের রুলস গুলো একটু ভালো করে বুঝে অ্যাপ্লাই করে পড়তে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের পড়াটা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ জি এরপর আমাদের পড়াশোনাবেন হচ্ছে ইঞ্জিনিয়ার এমডি আলী হুসাইন ভাই জি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাকে শোনা যাচ্ছে জি জি শোনা যাচ্ছে এই আলী হুসেন ভাই ছাড়া আর কোনো ভাই যদি পড়াশোনাতে চান তাহলে হ্যান্ড রাইজ করুন আর না হয় আলী হুসেন আউযু ভাই তিলাওয়াতের বিল্লাহি মাধ্যমে আমরা শেষ মিনাশ করব জি শাইতানির রাজিম আলী হুসেন ভাই এক মিনিট একটু সময় দেন আলী আলী হুসেন ভাই ছাড়া আর কোনো ভাইরা কি পড়াশোনাতে চাচ্ছেন জি এমডি শামসুদ্দিন বলবো আমির হুসাইন শামসুদ্দিন মোল্লা ভাই শামসুদ্দিন ভাই আপনি তো হ্যান্ড রাইজ করেননি আচ্ছা ঠিক আছে তাহলে আমির হোসেন ভাই মোল্লা আর হচ্ছে শামসুদ্দিন ভাই এই দুইজন জি আচ্ছা ঠিক আছে জি এখন আপনি শুনুন আলী হোসেন ভাই শোনান জি বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি খেয়াল করে কুল ভাইজান কুল আউযু বিরাব্বিল আমারটা ফালাক একটু শুনুন আউযু আউযু জি কুল আউযু রাব্বিল ফালাক বিরাব্বিল বিরাব্বিল ফালাক রাব্বিল ফালাক জি মিন শাররি মা খলাক জি ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব জি ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ জি জি মাশাআল্লাহ জি সুন্দর হয়েছে এরপর হচ্ছে আমাদের দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমির হুসাইন মোল্লা ভাই জি জি আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ না বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক আউযু না কুল আউযু আউযু কুল আউযু বিরাব্বিল ফালাক ফালাক জি মিন শাররি মা খলাক শাররি টান নাই মিন শাররি মা মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব غاسق গাসিকিন ইযা ওয়াকাব জি ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ নাফাতাতি নাফাসাতি ফিল উকদ
নাফা এক আলিফ মাদ হবে ভাই, নাফাসাতি। نفاسات في العقد ومن উকাদে উকাদে উকাদে। عقد জি ومن شر غاسق إذا حسد গাসিকিন না, ওয়া মিন শাররি হাসিদিন। ومن شر حاسد إذا حسد হাসাদে হাসাদে। حسد জি ومن জি জি মাশাআল্লাহ, একটু খেয়াল شر করতে হবে। حاسد إذا حسد জি জি, কলকলাগুলো খেয়াল করতে হবে। আর আইন হা উচ্চারণটা খেয়াল করতে হবে। আর মাদ গুন্নাগুলো ঠিকঠাক মতো আমরা অ্যাপ্লাই করে পড়ার চেষ্টা করব। আর একটু বেশি বেশি প্র্যাকটিস করব। যত বেশি মাস্ক করে প্র্যাকটিস করব আমাদের পড়া অত দ্রুত শুদ্ধ সুন্দর হবে। জি, এরপর পড়াশোনা হবে শামসুদ্দিন ভাই। তাহলে আর আসসালামু কারো আলাইকুম। পড়াশোনানো বাকি নাই, শামসুদ্দিন ভাই তিলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম রহিম। রহিম। জি কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাক ফালাক। ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। মিন শাররি মা খালাক। মা না, মিং গুন্না, মিং শাররি মা খলাক। মিন শাররি মা খালাক। জি ومن شر غاسق إذا وقب গাসিকিন গাসিকিন ইযা ومن ওয়াকাব। شر غاسق إذا وقب স্পষ্ট করে বলুন, গাসিকিন, তাড়াহুড়া নাই, থেমে থেমে বলুন। ওয়া মিং শাররি, তারপর গাসিকিন। ومن شر غاسق إذا وقب গাসিকিন গুন্না নাই, গাসিকিন। غاسق إذا وقب আমি যতটুকু বলি এতটুকু বলুন ভাই, গাসিকিন। غاسق তারপর ইযা ওয়াকাব। إذا وقب ইযা টান দেন, ইযা। إذا وقب জি 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 মাশাআল্লাহ। জি ومن شر النفاثات في العقد শাররিন গুন্না করতে হবে। ওয়া মিং শাররিন। ومن شر النفاثات في العقد নাফাসাতি, ফার মধ্যে এক আলিফ টান, তার মধ্যে এক আলিফ টান, নাফাসাতি। ومن شر النفاثات في العقد আপনি আবার ভুল করলেন, পিছনে গেলেন। আমি যতটুকু বলেছি ততটুকু আবার, ওয়া মিং শাররিন, এতটুকু বলুন। ومن شر তারপর নাফাসাতি। النفاثات في নাফা না, ফা ফা, নাফাসাতি النفاثات ফিল উকাদে। في العقد উকাদে। عقد জি ومن شر حاسد إذا حسد ওয়া মিং শাররি, তারপর স্পষ্ট, ومن হাসিদ شر ومن হাসিদ شر حاسد إذا حسد ইযা হাসাদে। إذا حسد জি 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 মাশাআল্লাহ, আপনি একটু খেয়াল করবেন, প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে বলবেন। কুল, তারপর আউযু, তারপর বিরাব্বিল, তারপর ফালাক, এভাবে ভেঙে ভেঙে বলবেন, আরো সুন্দর হবে। আর স্লো বলবেন, স্লো, তাড়াহুড়া করা যাবে না, স্লো বলবেন, ভেঙে ভেঙে বলবেন। আর তাজবিদের রুলস গুলো অ্যাপ্লাই করবেন, ইনশাআল্লাহ আপনার পড়া আরো শুদ্ধ সুন্দর হবে। জি তাহলে ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে আমাদের ক্লাসটা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমাদেরকে একসাথে পথ চলার তৌফিক দান করুন। আমরা যেন আরো সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারি। সবার কাছে যত আহ্বান থাকবে আমার একটাই, যে আমরা যারা, আসসালামু আলাইকুম, আমি একটু পড়তে যাচ্ছিলাম। আপনি এতক্ষণ তো হ্যান্ড রাইজ করেননি ভাই আমার। না, হ্যান্ড রাইজ করা ছিল, একটু দেরিতে হয়েছে, একটু প্লিজ জি 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 শহীদ ভাই, জি পড়বো। জি জি বলুন। আচ্ছা।
হয়ে ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم জি মাশাআল্লাহ জি আচ্ছা তাহলে আমরা আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের ভাইদের পড়া শুনলাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের ভাইদেরকে তিলাওয়াতটা আরো সুন্দর করার তৌফিক দান করে আমরা যদি ইনশাআল্লাহ কন্টিনিউ প্র্যাকটিস করি আমাদের ক্লাসে উস্তাদরা আমাদেরকে যেভাবে শিখাচ্ছেন তাজবিদের রুলসগুলো বলছেন মাস্ক যেভাবে করাচ্ছেন আমরা নিজেরাও ইনশাআল্লাহ প্র্যাকটিস করব মাস্ক করব তাজবিদের রুলসগুলো অ্যাপ্লাই করে পড়বো এভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আমাদের পড়াটা সুন্দর হবে আর আরেকটি বিষয় আমরা কন্টিনিউ যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করব ক্লাসে মনোযোগী হব এবং সবার কাছে যত আহ্বান থাকবে আমরা শেষ পর্যন্ত ক্লাসে উপস্থিত থাকবো যাতে করে অন্যের থেকে শুনেও আমরা শিখতে পারি আর আরেকটি বিষয় যেটি আমি শুরুতে বলেছি আজকেও এখনো বলছি সেটি হচ্ছে যে বাংলা ইকরা একাডেমির ক্লাসগুলোতে জয়েন করে আমাদের যদি কিছুটা শহীদ ভাই আপনি সাউন্ডটা মিউট করবেন আমাদের যদি কিছুটা উপকার হয়ে থাকে তাহলে আমরা এই মেসেজটি আছেন কলিগ যারা আছেন তাদের সবার কাছে আমরা মেসেজটি পৌঁছে দিব যাতে করে তারাও আমাদের সাথে যুক্ত হয়ে জয়েন করে আমাদের সাথে একসাথে তিলাওয়াতটা সুন্দর করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখুক সে পর্যন্ত সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن